গ্রীষ্ম বর্ষা সবসময় পটল পটল আর পটল, পটলের ভর্তা, পটলের ঝোল, পটলের ঝাল, পটলের পোস্ত, সব রকম খাওয়া হয়েছে। এবার ভাবছি কী করা যায়, একটু পটলের ভর্তাই করে দেখি, একটু ঝাল ঝাল। আর চিংড়ি মাছগুলো খাওয়া হয়েছে, মাথাগুলো রয়ে গেছে, ভাবছি ওর মধ্যে দিয়ে দিই। চলুন দেখি আমাদের হেসেলে পটলের ভর্তা করে দেখি কেমন লাগছে। চলুন, আর কি কি লাগছে। আমাদের হেসেলে নিয়ে এলাম পটল ভর্তা। পটল ভর্তা করার জন্য আমরা নিচ্ছি 5-6টা পটল, দুজনের পরিমাণে, আপনারা বেশিও নিতে পারেন। আর নিচ্ছি একটা পেঁয়াজ, আর ওই চিংড়ি মাছগুলো খাওয়া হয়ে গেছে, মাথাগুলো পড়ে রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিরামিষ করতে পারেন, শুধু একটু নারকেল পোস্ত বাটা দিয়ে এর সাথে। আর চিংড়ি মাছ ছাড়াও শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, যার যেমন খুশি। আর ধনেপাতা নিয়েছি, আর চিংড়ি মাছের ওই মাথাগুলোকে একটু ভেজে নিয়েছি, আর একটু রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর আন্দাজ মতো তেল, আন্দাজ মতো নুন, হলুদ, আর একটু মিষ্টি স্বাদের জন্য। চলুন দেখি কেমন করে করছি, দেখাচ্ছি আপনাদের। আমাদের হেসেলে পটল ভর্তা করার জন্য এই কড়াইতে একটু অল্প সর্ষের তেল দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে পটলগুলো দেখেছেন তো ছাড়িয়ে রেখেছি হালকা করে, সেগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে দেবো অল্প করে। তারপরে এটাকে ঠান্ডা করে ভেজে ঠান্ডা করে নিয়ে আসছি আপনাদের কাছে। তবে কি করব আপনাদের দেখাচ্ছি। আমরা এই পটলটাকে ভেজেছি, ভাজা হয়ে গেছে দেখুন। পটলটা ভেজে নামিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি পটল ভেজে। পটলটা ভেজে নিয়ে নিয়েছি মিক্সিতে, আর পেঁয়াজ দিলাম, আর ওই মাছের মাথাগুলো দিলাম, আর একটু ধনেপাতা দিলাম, দিয়ে আমরা বেটে নিয়ে আসছি কড়াইতে। তারপরে ভাজবো, পেঁয়াজটাকে ভেজে সেটা দেখাচ্ছি। এইবার আমরা কড়াইতে অল্প তেল দিয়ে তারপরে ভাজবো। একটু তেল দিলাম, বেশি তেল দিতে হবে না, পরে একটু কাঁচা তেল দিয়ে মাখবো। তার মধ্যে একটু কালো জিরা দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম, দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম, মিক্সিতে বেটে রেখেছি, এই বাটাটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এবার এটাকে ভাজা ভাজা করব। নুন হলুদ মিষ্টি সব আমরা আন্দাজ মতো দিয়ে দিলাম। এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরে এটা ঠান্ডা করে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে এটাকে মাখব। আমরা এটাকে শুকিয়ে তারপরে নিয়ে আসি, একটু খানিকক্ষণ টাইম লাগবে শুকাতে। আঁচটা একটু বড় করে দিয়েছি। শুকাতে একটু টাইম লাগবে। হ্যাঁ, দারুণ লাগবে এই ভর্তা দিয়ে ভাত খেতে। মনে করো যত জল খেয়ে পেট ভরা থাকুক না কেন, সুপার ডুপার অসাধারণ অসাধারণ লাগবে ভাত দিয়ে খেতে। রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, একটু কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ মেখে নিলে রুটি দিয়েও দারুণ লাগবে খেতে। একটু অন্যরকম পটলের ঝোল ঝাল থেকে। আমি এটাকে ভালো করে শুকিয়ে তারপরে দেখাচ্ছি কি করে মাখবো আর কি। কড়াইতে এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এলাম, ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়েছে, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তার জন্য আমি চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, একটু পোড়া লঙ্কা ভেজেছি, এই ভাজা লঙ্কা দিয়ে আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে
একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে তারপর আপনাদের এমন করে মাখতে হবে। ভর্তা দারুণ সুপার ডুপার ভর্তা হয়েছে। একঘেয়ে পটল পটল পটল, বোঝাই যাচ্ছে না যে এটা পটল। এটা আপনার একটুখানি নিয়ে ভাত দিয়ে আপনাদের মেখে খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ, তুলনা নেই, এত টেস্টি হয়েছে না। আপনারা প্লিজ প্লিজ একবার খেয়ে দেখুন। রুটি দিয়েও খেতে পারো, কাঁচা পেঁয়াজটা মিশিয়েছি বলে রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনারা প্লিজ প্লিজ একবার খেয়ে দেখুন এমনি করে করে। আমাকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসার জন্য। একবার প্লিজ খেয়ে দেখুন। এই একঘেয়ে পটল পটল পটল, তার থেকে একটু আলাদা, বোঝাই যাচ্ছে না পটল। আমাদের পটলের ভর্তা এখানেই সমাপ্ত হলো। আপনারা সাবস্ক্রাইব করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। তার নতুন নতুন রান্না নিয়ে আসতে পারবো আপনাদের সামনে।